বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। জাতির এই ক্লান্তি লগ্নে গণমানুষরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। গত 17ই নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতার অপরাধে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকেও মৃত্যুদণ্ড দিয়েছেন। সাবেক আইজিপিকে 5 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আজকে বাংলাদেশের মানুষ বিভিন্ন অঞ্চল থেকে মন্তব্য করছেন ফেসবুকে যে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ড দিয়েছেন সেটা কতটা যুক্তিযুক্ত বা কতটা লফুল্লি হয়েছে না আনলফুল হয়েছে বা তার প্রতি অবিচার করা হয়েছে না কিনা বিভিন্নভাবে আজকে মন্তব্য করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব এই বাংলাদেশের মসনদ দখল করে বাংলাদেশ পরিচালনা করছেন। তার এই শাসন আমলে বাংলাদেশের ন্যায় বিচার বলতে কিছু নেই, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশে হচ্ছে না। মানুষ মন্তব্য করছেন এই ডক্টর ইউনূসের শাসন আমলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ থেকে 2004 সালে 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলায় খালাস প্রদান করেছেন, অথচ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আজকে মৃত্যুদণ্ড দিয়েছেন। জুলাইতে যে বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছিলেন, যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছিলেন তাদের ভিতরে অনেকে যে হত্যা হয়েছেন বা জীবন বিপন্ন হয়েছেন, সেই মানবাধিকার মামলায় জননেত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আজকে কিন্তু একটি প্রশ্ন করছেন যে গ্রেনেড হামলা যখন হয়েছিলেন রমনা ভবনের সামনে গুলিস্তান আওয়ামী লীগের অফিসের সম্মুখে তৎকালীন সময় বিরোধী দলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন মিটিং করতেছিলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী বিরোধী দলীয় নেত্রী যখন মিটিং করবেন তিনি সম্পূর্ণভাবে সিকিউরিটি পাইবেন। তৎকালীন সময় বিএনপি সরকার ক্ষমতায় ছিলেন, কিন্তু তাদের এই শাসন আমলে জননেত্রী শেখ হাসিনা যখন মিটিং করতেছিলেন সেই 2004 সালের 21শে আগস্টে তার মিটিংয়ে রমনা ভবনের সম্মুখে আওয়ামী লীগ অফিসের সামনে গ্রেনেড হামলা হয়েছিল। পুলিশ প্রোটোকল ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশেই সেই স্পটটা, পুলিশ একটি লোককে কিন্তু গ্রেপ্তার করতে পারেননি। পরবর্তীতে আপনার রেকর্ডেড দ্য কেস জজম্যান নামক একটি ব্যক্তিকে গ্রেপ্তার করে যে শারীরিক টর্চার করেছিলেন এবং তাকে দিয়ে ফৌজদারি কার্যবিধি আইনের 164 ধারা বন্দি নিয়েছিলেন এবং সেই জজম্যানের স্ত্রীকেও টাকা দিয়েছিলেন ভরণ পোষণের জন্য। কিন্তু সেই জজম্যানকে দিয়ে কিন্তু মামলা আউট করতে চেয়েছিলেন বিএনপির শাসন আমলে। কেউ অমানবিক আচরণ, কেউ অত্যাচার করেছিলেন। পরবর্তী যখন তত্ত্বাবধায়ক সরকার আসলেন, সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এই গ্রেনেড হামলার মামলা আউট করেছিলেন এবং চার্জশিটে অন্তর্ভুক্ত করেছিলেন, যারা অ্যারেস্ট হয়েছিলেন। ট্রায়াল কোর্ট কিন্তু অনেকেরই মৃত্যুদণ্ড দিয়েছেন, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সেই গ্রেনেড হামলার মামলায় এই অন্তর্বর্তীকালীন সরকার জনাব ডক্টর ইউনূসের আমলে খালাস প্রদান করে দিয়েছেন। এই কথাটাই কিন্তু বাংলাদেশের মানুষ আজকে বলছেন যে অথচ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আজকে কিন্তু আরেকটি প্রশ্ন উঠে যায়, এই জুলাই আন্দোলনের সময় কিন্তু পুলিশ হত্যা হয়েছিলেন, থানা লুটপাট হয়েছিলেন, যাত্রাবাড়িতে পুলিশকে হত্যা করে রাস্তায় টানাই রাখা হয়েছিল, সেই মামলা কি হলো? এবং যে পুলিশ হত্যা হয়েছিল আমরা পত্রপত্রিকায় দেখেছি, বিভিন্ন মিডিয়ায় দেখেছি, একাধিক পুলিশ হত্যা হয়েছিল এবং পুলিশ হত্যার রিপোর্টও কিন্তু সঠিকভাবে আসে নাই। এই জুলাই আন্দোলনের সময় তারা পুলিশকে হত্যা করেছেন, তারা কি কোনো মানবাধিকার লঙ্ঘন করে নেই? তারা কি মানবাধিকারের অপরাধ করে নেই? তাদের বিরুদ্ধে কি কোনো মামলা হবে না? তো শুধু শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হবে। তাহলে কি প্রমাণিত হয়? গ্রেনেড হামলা আপনি খালাস করে দেবেন। জুলাই মাসে যে পুলিশদেরকে যে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল, থানা লুটপাট করে পুলিশের লাশ যে পড়ে রয়েছিল, সে একাধিক পুলিশ মৃত্যুবরণ করেছেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না, সেখানে কোনো মানবাধিকার লঙ্ঘন হয় নাই। অথচ
পুলিশরা যে গুলি করেছে আপনারা যেটা মন্তব্য করেছেন, রাষ্ট্রপ্রধানের পক্ষে গুলি কিভাবে দেখতে পারেন সেটাও কিন্তু একটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আজকের জাতির বিবেকের কাছে বাংলাদেশের গণমানুষের কিন্তু একটি প্রশ্ন হচ্ছে, আপনি গ্রেনেড হামলায় খালাস দিলেন, আপনি এতগুলো পুলিশ মৃত্যু হলো, সে পুলিশের কোনো মামলা হচ্ছে না, পুলিশ হত্যার মামলা আপনি কি করবেন? অথচ আপনি জননেত্রী শেখ হাসিনাকে আপনি আগ্রাসনমূলকভাবে মৃত্যুদণ্ড দিয়েছেন। আজকে কিন্তু বাংলাদেশের গণমানুষের বিভিন্ন অঞ্চল থেকে সে বিষয়ে আলাপ করছেন। জনাব সরকার প্রধান, আপনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, আপনার এই শাসন আমলে বাংলাদেশ কোনো ন্যায় বিচার হচ্ছে না, কোনো ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে না। এই জাজমেন্ট মিডিয়া যখন প্রচার হয়েছেন, সে প্রচারের মন্তব্য এবং সার্কামস্ট্যান্স বিশ্লেষণ করলেই কিন্তু অনুভব করা যায় এই জাজমেন্ট কি কতটা সঠিক হয়েছেন, কতটা প্রপার হয়েছেন বা কতটা লিগালি হয়েছেন, সেটা কিন্তু আজকে বিচার্য বিষয় রয়েছেন। আজকের এই বাংলাদেশের এমন একটি বিচার কার্য আপনার শাসন আমলে করছেন, আপনি বঙ্গবন্ধু কন্যা সাবেক প্রধানমন্ত্রীকে মানবাধিকার অপরাধে আপনি সাজা দিলেন এবং আপনার এই শাসন আমলে গ্রেনেড হামলায় মানুষ খালাস পাইলেন এবং যে ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হওয়ায় জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, একই টাইমে কিন্তু বাংলাদেশের একাধিক পুলিশকে হত্যা করা হয়েছে এবং পুলিশকে গুলি করে, পুলিশকে কুপিয়ে মৃত্যুবরণ করে লাশ গাছের সাথে টানাই রাখা হয়েছে। সেই মানবাধিকার লঙ্ঘন আপনি কোথায় রাখবেন? আজকে কি আইন নীরব হয়ে গিয়েছেন নাকি? আজকে বিশ্ববাসীকে, বাংলার বিবেকবান মানুষের কাছে এই বিষয়টা উপস্থাপন করে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি আজকে অনলাইনে বক্তব্য উপস্থাপন করছি। আজকে বাংলাদেশের গণমানুষরা কিন্তু বিভিন্নভাবে বলছেন, ডক্টর ইউনূস সাহেব আপনার শাসন আমলে প্রতিহিংসার রাজত্ব চলছে এবং আপনি যে ধারাবাহিকতা দেশ পরিচালনা করছেন, তাতে এই বাংলাদেশের এই জননেত্রী শেখ হাসিনার জাজমেন্টে আগামী দিনে এই বাংলাদেশ কি স্টেজে চলবেন, এই বাংলাদেশ কোন দিকে ধাবিত হবেন, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে আপনি অনিশ্চিত করে দিলেন। জনাব ডক্টর ইউনূস সাহেব, আগামী দিনেও আপনাকে সতর্ক থাকতে হবে। আজকে যেভাবে বিভিন্ন অঞ্চল থেকে মন্তব্য আসছেন যে জননেত্রী শেখ হাসিনার মামলাতে মৃত্যুদণ্ড দিয়েছেন, আর গ্রেনেড হামলায় আপনার শাসনামলে খালাস হয়েছেন, আর পুলিশ হত্যার মামলার তো কোনো খবরই বাংলাদেশের মানুষ পাচ্ছে না। অতএব জনাব সরকার প্রধান, আপনি উচ্চশিক্ষিত নাগরিক, আপনি নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনূস সাহেব, আপনাকে দ্বারা সহিংসমূলক এবং প্রতিহিংসামূলক আচরণ আমরা আশা করছি না। যারা হত্যা হয়েছে জুলাই আন্দোলনে, তাদের বিচার হইবে না সে কথা আমি বলছি না, তাদের বিচার হোক। কে তাদেরকে হত্যা করেছেন, কে তাদেরকে রাস্তায় গুলি করেছেন, কে তাদেরকে মেরে টর্চার করেছেন, তদন্ত সাপেক্ষে যারা প্রকৃত আসামি তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমি আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি। কিন্তু আপনি যে অন্যায় বিচার কার্য বাংলাদেশে পরিচালনার জন্য করছেন, আজকে বাংলাদেশের মানুষ কিন্তু বলছেন যে বিচার বিভাগের স্বাধীনতা হয়েছেন, কিন্তু বিচারকের স্বাধীনতা হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু আজকে প্রশ্নবিদ্ধ রয়েছেন। আপনার এই শাসন আমলের এই রাজত্বের কথা বাংলাদেশের মানুষ অনন্তকাল স্মরণ রাখবে এবং আগামী দিনেও যদি আপনার এই শাসন আমলের মতো কার্যক্রম পরবর্তী গভর্নমেন্টরাও করেন, তাহলে এই বাংলাদেশের মানুষরা অনুভব করতে পারবেন অন্যায় অবিচার কতটা চলছেন এবং আপনার এই রাজত্বের পরিণাম একসময় আপনাকেও ভোগ করতে হবে। এবং বক্তব্যের শেষ প্রান্তে আমি আপনাকে পুনরায় বলতে চাচ্ছি, আগামী দিনের সতর্কতার সহিত দেশ পরিচালনা করার জন্য আমি আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।